এখন আমি দেখিয়ে দিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির 4th সেমের সিলেবাস তোমরা কি করে ডাউনলোড করবে। সেটা অনার্সের হোক কিংবা মাল্টিডিসিপ্লিনারি বা পাসের হোক কিংবা সেটা এইচসিআরও যেমন কিছু কম্পালসারি থাকে সেগুলোর হোক। তাহলে এবারে ভিডিওটা শুরু করা যাক। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। প্রথমে তোমরা তোমাদের মোবাইলে থাকা গুগলটা খুলে নিবে এবং এখানে এসে সার্চ করবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এবারে প্রথমে যে সাইটটা এসছে এখানে ক্লিক করবে। এবারে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে এবং এই যে এখানে লেখা আছে স্টুডেন্ট কর্নার এবং তার নিচেই যে এখানে লেখা আছে সিলেবাস বলে এখানে ক্লিক করবে। আবার একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, দিয়ে যে এখানে প্রথমে এগুলো পিজির সিলেবাস বেরোচ্ছে। এই যে নিচের দিকে স্ক্রল করলে যে ইউজি সিলেবাস চলে এসছে। এবার এখানে এই যে লেখা আছে ইউজি সিলেবাস আন্ডার CCFUP-NEP এখানে ক্লিক করবে। এবারে আবার একটু স্ক্রল করবে। এবার এই যে চলে এসছে এখানে তোমরা এখন ধরো 4th সেমে আছো, তো 4th সেমের সিলেবাস তোমাদের দরকার। তো এখানে যে সেকেন্ড ইয়ার মারবে, এই যে দেখো এখানে সেকেন্ড ইয়ার লেখা আছে 3rd সেমিস্টার 4th সেমিস্টার, তো এই অপশানে ক্লিক করবে। এবারে প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমরা অনার্সেরটা কী করে করবে। প্রথমে যে লেখা আছে 4 ইয়ার অনার্স প্রোগ্রাম, তোমরা এখানে ক্লিক করবে এবং আবারও নিচের দিকে স্ক্রল করবে। এবারে যে সব চলে এসছে যে যার স্ট্রিম, আর্টস, সায়েন্স, কমার্স, প্রফেশনাল, তো যার যেটা হবে তার এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবে। তো আমি আর্টসের একটা সাবজেক্ট করে দেখিয়ে দিচ্ছি এবং আবারও নিচের দিকে স্ক্রল করবে। এখানে সব সাবজেক্ট বেরিয়ে এসছে, যেমন এই যে হিস্ট্রি, হিন্দি, ইংলিশ, ফিলোসফি, সোশিওলজি, সাঁওতালি, পলিটিক্যাল সায়েন্স যাবতীয়। তো আমি পলিটিক্যাল সায়েন্সটা করে দেখিয়ে দিচ্ছি। পলিটিক্যাল সায়েন্সে ক্লিক করলাম এবং এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। এরকম নিচের দিকে স্ক্রল করবে এবং তোমরা তোমাদের সকল সিলেবাসগুলো দেখতে পেয়ে যাবে। যেমন এবারে তোমাদেরকে মূলত 3টা মেজর পেপার পড়তে হবে। যেমন এই যে এখানে লেখা আছে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া, এটা হচ্ছে 5 নম্বর, এবং এই যে এটা হচ্ছে 6 নম্বর, পার্সপেক্টিভ অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং সর্বোপরি থিওরিজ অফ ইন্টারন্যাশনাল রিলেশন 7 নম্বর মেজর। তো এমনভাবে তোমরা সকল কিছু ডাউনলোড করতে পারবে। এবারে এটা হচ্ছে যাদের পাসের তাদের জন্য। এখানে এই অ্যারোতে ক্লিক করবে এবং তোমরা এখানে ঢুকে আবারও তোমাদের স্ট্রিম অনুযায়ী তোমরা সাবজেক্ট ডাউনলোড করে নিবে। এবারে এটা হচ্ছে কমন সাবজেক্ট, যেমন AC, MDC এই সকল সাবজেক্টের জন্য। এই অ্যারোতে ক্লিক করবে এবং নিচের দিকে স্ক্রল করবে। এই যে এখানে চলে এসছে প্রথমটা হচ্ছে কমন কোর্সেস এবং দ্বিতীয়টা হচ্ছে ইন্টার্নশিপের গাইডলাইন্স। আরও তোমরা ইন্টার্নশিপের গাইডলাইনটাও ডাউনলোড করে নেবে, কেন কি এবারে তোমাদের আর প্রজেক্ট করতে হবে না, তোমাদের এই ইন্টার্নশিপটা করতে হবে। তো তোমরা এটাও ডাউনলোড করে নিও। তোমাদের কারো ফোনে যদি এগুলো যদি না ডাউনলোড হয়ে থাকে তাহলে উপরে থাকা 3 ডটে ক্লিক করবে এবং নিচের দিকে স্ক্রল করবে। এই যে লেখা আছে ওপেন ইন ক্রোম, এখানে ক্লিক করবে এবং আবারও 3 ডটে ক্লিক করবে, দিয়ে নিচের দিকে স্ক্রল করবে। এই যে লেখা আছে প্রিন্ট বলে এখানে ক্লিক করবে এবং এখানে PDF-এ ক্লিক করবে এবং এখানে সেভে ক্লিক করবে। দিলে তোমাদের ফোনে এই সকল PDF-গুলো ডাউনলোড হয়ে যাবে। তোমরা এখানে আবার এই কমন কোর্সে ক্লিক করবে এবং এই কমন কোর্সে আবারও ক্লিক করবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। এটা এই যে 3rd সেমের এবং 4th সেমের আছে এখানে। এগুলো মূলত 3rd সেম এবং এগুলো হচ্ছে 4th সেমের। তোমরা এটাকে স্ক্রল ডাউন করে যাবে। অ্যাবিলিটি ইনহ্যান্সমেন্টস কোর্স অর্থাৎ AC আছে, এটা বাংলা। এর টপিক হচ্ছে কথন দক্ষতা, সাক্ষাৎকার, বক্তৃতা দক্ষতা, বিতর্ক আবৃত্তি। আশা করি তোমরা সকল কিছুই বুঝতে পেরেছ। কোথাও যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়। তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।